ভাই আপনারা এখানে কি করতেছেন? লাউ গাছ রে ভাই, লাউ গাছ। কে আপনাদের ডিউটি নাই, কাজ করতেছেন কাজের ফাঁকে? এটা কি আবার ডিউটি আছে, এটা কাজের ফাঁকে একটু করলেই ভাই, কি হয়? কি এখন কি কাজ কাম কম নাকি? না, কাজ কাম কম না রে ভাই, কাজ কাম কম না, ইনশাআল্লাহ কাজ আছে। তাইলে কাজ আছে, আবার দেখি যে আপনারা ইয়ে করেন, লাউ শাক করেন, সিম গাছ করেন। ভাই রেল রোড তো এখন যে কাজ আছে, কিন্তু এখন আবার তো রেল গাড়ি আসে না, এইজন্যই এই লাউ গাছ কত লাউ ধরে ও, এগুলো কি আপনি একাই করেন না কারোর সাথে লোকজন নিয়ে করেন? লোক আছে, আমার একটা জিগার আছে, একটা সুপারভাইজার আছে, একটা ক্লিনার আছে, সবাই মিলে। ও আচ্ছা, ঠিক আছে, এগুলো ভালো, আপনার নিজ উদ্যোগে যেহেতু করতেছেন। এই আর কে আছে? জনি, তুমিও করো এগুলা? জানি দিব না, জানি নিব না। যাই হোক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাজের ফাঁকি দিয়ে না ভাই, আবার তাই বিলা কাজের ফাঁকে এখানে আমাদের সুপারভাইজার আছে ফারুক ভাই। উনি দেখতেছেন যে খুবই গাছপালার প্রতি যত্নশীল। উনি দেখা গেছে যে যখন একটু কাজ কম থাকে কাজের ফাঁকে উনি সিম গাছ বা লাউ গাছ, আপনার মিষ্টি কুমড়া গাছ, এগুলার খুব যত্ন নেয়। আজকে সকালবেলা জানলা করে দিল এখানে, মানে যাতে লাউয়ের ডুকেগুলা জানলায় উঠতে পারে, যার কারণে মানে সকাল থেকে একটু পরিশ্রম করতেছে, কাজ একটু কম থাকার কারণে। তো অনেক সুন্দর হয়েছে লাউ গাছগুলা। ওইখানে সিম গাছও কাটছে, কয়টা জানলা করে দিল লাউ গাছে আর সিম গাছের জন্য। আপনারা জানলাগুলো দেখতে পারতেছেন দর্শক। তো আমি বলতেছি যে আপনারাও যদি কাজের ফাঁকে সময় পান, যে যেখানে কাজ করেন আপনারা এই সুন্দর সুন্দর আপনার লাউ গাছ, আপনার সিম গাছ বা এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে ফুলও আসছে, দেখেন এই যে ফুলও আসছে, কি সুন্দর যত্ন করতেছে, সকাল থেকে যত্ন করতেছে, যে নেট দিতেছে একা একা কষ্ট কইরা। এই দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছে ফুলও আসছে, আবার সিম গাছে সিমও কত সুন্দর যত্ন করে। সিম গাছে সিম আসছে, সিমের ফুল আসছে। তো ফারুক ভাই আশাবাদী ভাই, এইটা কবে খাইতে পারবেন ভাই? আশাবাদী রোজার মাসে খাওয়া দাওয়া ইনশাআল্লাহ, দেখা যাক আল্লাহ কি করে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে এই গাছপালা এত সুন্দর যত্ন নেওয়ার জন্য, আর গাছগুলোর দিকে এত সুন্দর তবদির পানি দেওয়ার জন্য বা জাংলা করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, কাজ করেন, হ্যাঁ। আর সবাই রে আপনি ইয়া করবেন, এইটা মানে বলবেন যে এটা জানি সবাই যে যেখানে কাজ করে যদি কাজের ফাঁকে সময় পায় এইরকম জানি সবজি আবাদ করে, নিজে না খাইলেও তো অন্য কেউ খাইতে পারবো, বা জায়গাটা দেখতে সুন্দর যখন যাইব।